দুনিয়া কোন দিকে হেলে পড়েছে? যেদিকে সুপার পাওয়ার চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে থাকে সেই দিকটাই কি ভারী হবে না? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দূরত্ব বাড়ছে। গাজা গণহত্যার পর চীন কার্যত ইসরায়েলের সঙ্গে মৈত্রীর সব বন্ধন ছিন্ন করছে। তেল আবিবের জন্য দুঃসংবাদ, গাজা সংকট নিরসনে একসাথে কাজ করছে চীন ও রাশিয়া। মস্কো এবং বেইজিং গাজার সংকট সমাধানে সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো একটি আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, মধ্যপ্রাচ্য এমন একটি ক্ষেত্র যেখানে রাশিয়া এবং চীন সক্রিয়ভাবে সহযোগিতা করছে। হয়তো তারা এই অঞ্চলের দেশগুলিতে সহযোগিতা করে না, কিন্তু রাশিয়া ও চীন এই অঞ্চলের ক্রিয়াকলাপ সমন্বয়ের ক্ষেত্রে কাজ করে এবং বর্তমান সংকটের ক্ষেত্রে এটি স্পষ্টভাবে দেখা গেছে। মধ্যপ্রাচ্যে গাজার পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উভয় দেশের প্রতিনিধি দল ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষের সর্বশেষ বৃদ্ধির প্রথম দিন থেকেই শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। রোদেনকো যোগ করেছেন, মস্কো এবং বেইজিং এর মধ্যে সহযোগিতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর একটি বড় প্রভাব ফেলেছে। তিনি জানিয়েছেন, চীন ও রাশিয়া শুধুমাত্র গাজা নিয়ে উদ্বিগ্ন না, লোহিত সাগরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, যে জলপথে চীন ও রাশিয়ার জাহাজও চলাচল করে। সপ্তাহখানেক আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়েছিল, তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়, যেটির মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে এবং সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে। একই সঙ্গে গাজায় জীবন বাঁচানো বিপুল ত্রাণ পৌঁছানো হবে। ভেটো দেওয়ার পর এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেভানজা। তিনি বলেন, এই প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। যেখানে গাজায় প্রথম দিকে ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি, সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এখানে একটি পুরনো ভণ্ডামের প্রদর্শনী দেখেছি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, চিরদিনের জন্য ন্যায় বিচার অনুপস্থিত থাকতে পারে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। 1967 সালের সীমান্তের উপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে চীন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।